যে শুধুমাত্র চিৎকার চেঁচামেচি করে রাজনীতি হবে না, রাজনীতি করতে হবে আপনাদের জেনে জ্ঞান দিয়ে। যে কথাটা ব্যাপারে রহমান সম্পর্কে এই জেনারেশন কি জানবেন? আপনি তো রহমানকে দেখেননি, আপনি তো তার কাজ দেখেননি। তো সেই জিয়াউর রহমান আমার কাছে মাঝে মাঝে বিস্ময় মনে হয়, বিস্ময় যে একটা নেতা কিভাবে এত অল্প সময়ের মধ্যে একটা জাতিকে, যে জাতি ইতিমধ্যে বিভক্ত হয়ে গেছে, যে জাতি নেতৃত্ব দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে গেছে, যে জাতিতে কোনো দিশা খুঁজে পাওয়া যাচ্ছে না, তার অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে, কত সাহস থাকলে সেটাকে টেনে ধরার চেষ্টা করতে পারে। তাকে তো উনি তো নিজে আসেন নাই, তাকে তো সেই 7ই নভেম্বরের সিপাহী বিদ্রোহের মধ্য দিয়ে তাকে সামনে নিয়ে আসা হয়েছে। আমার এখনো মনে আছে, আমি তো দিনাজপুর কলেজে পড়াচ্ছি একদম প্রথম দিকে, ওই সময় 7ই নভেম্বর হঠাৎ করেই আমরা দেখলাম যে আপনার সৈনিকেরা সব আপনার গাড়ির মধ্যে, ওপেন ট্রাকে, ওপেন লরিতে, জিপের মধ্যে আপনার অস্ত্র ছুটতে ছুটতে সব যাচ্ছে, আর তার মধ্যে বিপ্লব হয়ে গেছে, বিদ্রোহ হয়ে গেছে। আমরা তারপরে রেডিও টেলিভিশন সব কিছু দেখলাম যে হ্যাঁ, সিপাহী বিদ্রোহ হয়েছে এবং জিয়াউর রহমান সাহেবকে একটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব দেওয়া হয়েছে। তখন তো আপনার সেনাবাহিনী বেরিয়ে পড়েছে, ব্যারাক থেকে বেরিয়ে পড়েছে, অফিসাররা পালিয়ে বেড়াচ্ছেন, অনেক অফিসারকে হত্যা করা হয়েছে। ওই সময়ে জিয়াউর রহমান সাহেব উনি প্রথম যে কাজটি করেছেন সেটা সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করেছেন এবং অকৃত ভয়ে সামনে, আমার চোখের সামনে দেখা, সৈয়দপুর ক্যান্টনমেন্টে হেলিকপ্টারে নামলেন, হেলিকপ্টারে নেমে তিনি একটা ড্রাম নিয়ে উঠে দাঁড়ালেন। সমস্ত সৈনিকেরা তাদের হাতে ওপেন অস্ত্র, তারা গুলি করছে, গুলি ছুটছে। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, শোনো, থামান। থেমে তারপর বললেন যে তোমরা এই অস্ত্র আর গোলাগুলি কেন নষ্ট করছো? এটা কিসের জন্যে? তোমরা যুদ্ধের জন্যে? কার সঙ্গে যুদ্ধ করবে? শত্রুর জন্য যে যুদ্ধ তুমি করবে, অস্ত্র গোলা বারুদ তার সব নষ্ট করে ফেলছ, তাহলে এখন তুমি কি করবে? এরপরে যদি আক্রমণ হয়, অস্ত্র নামালেন। তারপর তিনি বললেন, আগে নিজেদের শৃঙ্খলা ফিরিয়ে আনো, তারপরে। এটা কেন সম্ভব হয়েছিল তার পক্ষে করা? যে ওই যে 71 সালে তিনি যে ঘোষণা দিয়েছিলেন, এই দেশের মানুষ, সৈনিকেরা সেটা তার মনের মধ্যে রেখে দিয়েছিল। তাই যখন তারা তাকে সামনে দেখতে পেল এবং এই কয়েক বছরের মধ্যে তিনি তার সততা দিয়ে, তার নেতৃত্ব দিয়ে সেনাবাহিনীর মধ্যে যে একটা ভাবমূর্তি সৃষ্টি করতে পেরেছিলেন, সেই ভাবমূর্তির কারণে কিন্তু হি ইমার্জড অ্যাজ এ লিডার অফ দ্য সোলজার্স। উনি তো সেনাপ্রধান ছিলেন না, সেনাপ্রধান তো ছিলেন শফিউল্লাহ সাহেব। উনি সেই দায়িত্ব নিয়ে নিয়ন্ত্রণ করে প্রত্যেকটা ক্যান্টনমেন্টে হেলিকপ্টারে গিয়ে সেই সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করে তারপরে তিনি নিয়ন্ত্রণ করার পরে তিনি আস্তে আস্তে কাজ শুরু করলেন। এবং পরবর্তীকালে যখন তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেন, তার প্রথম দায়িত্ব ছিল যে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে ফিরিয়ে নিয়ে আসা, এবং সেই জন্য তিনি গণতান্ত্রিক ইনস্টিটিউশনটাকে ডেভেলপ করতে চাইলেন। বহু ইতিহাস, এগুলো না পড়লে আপনারা বুঝতে পারবেন না এবং না জানলে। তিনি প্রতিটা রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে বলেছেন, ন্যাপের সঙ্গে বলেছেন, কমিউনিস্ট পার্টির সঙ্গে বলেছেন, তৎকালীন জামাত ইসলাম তো তখন ছিল না, ইসলামিক ডেমোক্রেটিক লীগ, সেই ডেমোক্রেটিক লীগের সঙ্গে কথা বলেছেন, আরও যে সমস্ত মুসলিম লীগ আরও ছিল, সব কথা বলে সকলেই তার উপর তার সব কথা বলে একটা ধারণা তৈরি করলো যে এই লোকটা হচ্ছে আসলে একটা দেশপ্রেমিক, সে কাজ করতে চায় এবং তাকে দিয়ে কাজ হবে। শুনলে অবাক হবেন যে কমিউনিস্ট পার্টির মতো পার্টি, যারা সবক্ষণেই আপনার এই ব্যবস্থাকে মনে করে না এবং সামরিক অভ্যুত্থানকে সহ্য করতে পারে না, তারা সবচেয়ে বড় ক্রিটিক ছিল সামরিক অভ্যুত্থানের, তারা প্রেসিডেন্টের 19 দফাকে সমর্থন দিয়ে দিল। মুজাফফর ন্যাপ তারা সমর্থন দিয়ে দিল, এবং সেগুলো নিয়ে যে তর্ক বিতর্ক সেগুলো সব আছে এখানে। প্রফেসর মুজাফফর বলছেন যে অসুবিধাটা কি, ওদেরা বিসমিল্লাহ সংযোজন করেছেন, কনস্টিটিউশন তো ছিল না, তো বলে যে বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করা যায়, অসুবিধাটা কোথায়? বিসমিল্লাহ বলে যদি আমি ভালো কাজ করতে পারি, তাহলে আমার প্রবলেমটা কোথায়?
আর আমি যদি সোশ্যালিজমের সামনে বিসমিল্লাহ বসাই, সেই সোশ্যালিজম করতে হবে, আবার প্রবলেম কোথায়? এইভাবে বামপন্থীরা, সমাজতন্ত্রীরাও কিন্তু জিয়াউর রহমানের দিকে আকৃষ্ট হলেন এবং তারা তাদেরকে সমর্থন দিলেন। এটা অনেকেই জানে না যে 19 দফা কর্মসূচিকে কমিউনিস্ট পার্টি এবং মুজাফফরের ন্যাপের পার্টি সমর্থন দিয়েছে। এই ইতিহাসগুলো আমাদের জানা দরকার। এবং ওই জন্য আমি সবসময় বলি, শুধুমাত্র চিৎকার চেঁচামেচি করে রাজনীতি হবে না, রাজনীতি করতে হবে আপনাদের জেনে জ্ঞান দিয়ে, যে কথাটা ব্যাপারী সাহেব বলেছেন। আমরা জিয়া রহমান সাহেবকে প্রতি বছর স্মরণ করি শেষ। আপনার দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণ করি, ওটাও শেষ। তারপর কিন্তু জিয়া রহমানকে আর অনুসরণ করি না। আপনারা যদি পররাষ্ট্র নীতির সম্পর্কে পড়েন, বিস্মিত হয়ে যাবেন যে মানুষ অতি অল্প সময়ের মধ্যে যে বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করে, যে একটা বাস্কেট কেস, এটা বটমলেস বাস্কেটের মধ্যে কিচ্ছু নাই, সেই দেশটাকে তিনি সামনে নিয়ে চলে আসলেন। অ্যান্ড হি emerged as a leader, an international leader. তাকে ইরান ইরাক যুদ্ধে মধ্যস্থতাকারী হিসাবে নিয়োগ দেওয়া হলো, আল কুদসের সদস্য করল। এবং তিনি বিভিন্ন দেশের যে আপনার প্রধানদের সঙ্গে, রাষ্ট্রপ্রধানদের সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে যখন তিনি সভা করতেন, তখন তাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হতো। উত্তর কোরিয়ার কিম ইল সুং নেতা তাকে প্রধান অতিথি করে নিয়ে গেল তার প্যারেডে, তার আপনার স্বাধীনতা দিবসে।